আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা। আগের পর্বগুলোতে আপনাদেরকে আমি ১ থেকে ১২ পর্যন্ত আরবি অক্ষরের মাখারিজ বা উচ্চারণের জায়গা আপনাদেরকে আমি দেখিয়েছিলাম। আজকে আমি বাকি যে ৫টি মাখরাজ বা বাকি যে ৫টি মাখারিজ বাকি আছে এগুলো আপনাদেরকে বোঝানোর বা এই জায়গাগুলোর পরিচয় করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা চেষ্টা করবা, খুব সহজ একটা বিষয়। তো ১৩ নম্বর যে মাখরাজ, অর্থাৎ ১৩ নম্বর যে জায়গা যেখান থেকে আরবি অক্ষর আদায় করা হয়, এটা হলো জিহ্বার আগা, সামনা আর সামনের উফরর দাঁতর কিনারা। জিহ্বার আগা, সামনের উফরর দাঁতর কিনারা, এখান থেকে আদায় করা হয় য, জাল, সা। য, জাল, সা। আপনারা ট্রাই করবা এবং এই হরফগুলো আদায় করবা, দেখবা ওই জায়গার মধ্যে গিয়ে পৌঁছে জিব্বা। ১৪ নম্বর মখরাজ হইল জিব্বার আগ আর সামনের নিচর দাঁতর কিনারা। জিব্বার আগ আর সামনের নিচর দুই দাঁতর কিনারা, এখান থেকে আদায় করা হয় জা, সিন, সদ। জা, সিন, সদ। ১৫ নম্বর মখরাজ হইল সামনের উফরর দুই দাঁতর আগা। সামনের উফরর দুই দাঁতর আগা আর নিচের ঠোঁটের সাথে মিলাইয়া এখান থেকে ফা উচ্চারণ করা হয়। সামনের উফরর দাঁতর আগা আর নিচের ঠোঁটের সাথে মিলাইয়া ফা উচ্চারণ করা হয়। আপনারা ফা উচ্চারণ করার সাথে দেখবা যে সামনের উফরর দাঁতের সামনা বা আগ সাইড আর নিচের ঠোঁটের সাথে মিলিয়ে এখান থেকে ফা উচ্চারণ করা হয়। ১৬ নম্বর মখরাজ হইল দুই ঠোঁটের বিজা অংশ। দুই ঠোঁটের বিজা অংশ থাকিয়া বা উচ্চারণ করা হয়, আর দুই ঠোঁটের শুকনা অংশ থাকিয়া মিম উচ্চারণ করা হয়। আর দুই ঠোঁটে মিলাইয়া কিন্তু মাঝখানে খালি জায়গা রাখলে এখান থেকে ওয়াও উচ্চারণ করা হয়। দুই ঠোঁটে মিলাইয়া মাঝখানে সামান্য খালি যদি জায়গা রাখা হয় তাহলে এখান থেকে ওয়াও উচ্চারণ করা হয়। এটা হইল ওয়াওয়ের মখরাজ বা ওয়াও উচ্চারণ করার জায়গা। ১৭ নম্বর মখরাজ হইল গুন্না আদায় করার মখরাজ। গুন্না বলতে কি বোঝায় বা গুন্না কীরকম আদায় করতে লাগে, কোন গুন্নাকে কিভাবে আদায় করতে হয়, এটা আমরা সামনে আলোচনা করব। তো আজকে শুধু আমরা গুন্না এর মখরাজটা জানি। গুন্না এর মখরাজ হইল নাকের ছিদ্র দিয়া গুন্না আদায় করা হয়। এটা হইল ১৭ নম্বর মখরাজ, অর্থাৎ গুন্নার মখরাজ হইল নাকের ছিদ্র। এই পর্যন্ত আমাদের আলোচনা ছিল মখরাজ সম্পর্কে। আর আমরা ট্রাই করব আরবি হরফগুলোকে সঠিকভাবে উচ্চারণ করার। আরবি হরফগুলোকে সঠিকভাবে দুইটা পদ্ধতিতে উচ্চারণ করা যায়। একটা হইল যে হরফকে আদায় করা হইতো এই হরফকে সাকিন করে, এই হরফে সাকিন বানাইয়া তার ডাইন সাইডে হামজার লগে জবর দিয়ে আদায় করা হয়, তাহলে হরফের সঠিক উচ্চারণ আদায় করা হয়। যেমন বারে সাকিন করা হইলো বা হামজা জবর, হামজা বা জবর আব, হামজা জিম জবর আজ, হামজা শিন জবর আশ, হামজা ফা জবর আফ, হামজা কফ জবর আক। এইভাবে প্রত্যেক হরফে সাকিন করিয়া আর এই হরফের ডাইন সাইডে যদি হামজা না হয় তারে জবর দিয়া আর দেখবা বানান করলে এই হরফটা সঠিকভাবে আদায় করা হয়। যেমন হামজা বা জবর আব, হামজা তা জবর আত, হামজা সা জবর আস, হামজা জিম জবর আজ। তখন দেখবা প্রত্যেকটা হরফ আগে আমরা যে মখরজের যে জায়গা কইছিলাম এই জায়গা থেকে উচ্চারণ করা হয়। আরেকটা পদ্ধতি হইল যে হরফে আদায় করা হইতো এই হরফের উপরে জবর দিয়া তারপরে যদি হাঁ সাকিন আনা হয়, হাঁ বলতে ছোটো হাঁ যেটা, এই হাঁরে যদি সাকিন করে আনা হয় তাহলেও হরফ সঠিকভাবে আদায় করা হয়। যেমন বা হা জবর বাহ, তা হা জবর তাহ, সা হা জবর সাহ, জিম হা জবর জাহ। এইরকম যদি আদায় করা হয় তাহলে হরফের সঠিক উচ্চারণ হয়,
হরফ সঠিকভাবে আদায় করা হয়। আশা করছি আপনারা চেষ্টা করবেন, দেখবেন খুব সহজভাবে আমরা কোরআন শরীফ পড়তে পারি। কোরআন শরীফ শিখা আমাদের জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে কোরআন শরীফকে সহি শুদ্ধভাবে পড়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।